এই ভিডিওতে দেওয়া সমস্ত রকমের তথ্য একটি শিক্ষামূলক কোর্সের জন্য। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার পরামর্শ দেয় না এই ভিডিও। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার আগে আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন, কেননা ডাক্তারের পরামর্শ না নিয়ে চিকিৎসা করলে এটি জীবন হুমকির সমস্যা হতে পারে। ধন্যবাদ টিম এনটি মেডিটিউব বাংলা। নমস্কার বন্ধুরা, মেডিটিউব বাংলাতে আরও একবার আপনাদের স্বাগতম জানাই। আজ কথা বলবো বাচ্চাদের প্রচুর ঠান্ডা লাগার সমস্যা হয়, যেমন কাশি হয়, হাঁচি হয়, সর্দি হয়, চোখ চুলকোতে থাকে। এইসব সমস্যা সমাধানের জন্য যে সিরাপটি ডাক্তার সবথেকে বেশি প্রেসক্রাইব করে থাকে সেই সিরাপটি সম্বন্ধে আজ পুরো ডিটেলসে জানবো। আজ জানবো মন্টেয়ার এলসি সিরাপের সম্বন্ধে পুরো ডিটেলস জানবো। মন্টেয়ার এলসি কি কাজে ইউজেস হয়, মন্টেয়ার এলসির ভেতরে কি ইনগ্রিডিয়েন্টস মজুদ আছে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো মজুদ আছে সেই কম্পোজিশনে আর কিছু সাবস্টিটিউট ব্র্যান্ড নেম মার্কেটে পাওয়া যায় কিনা, এটিকে কত মাত্রাতে কতদিন পর্যন্ত নেওয়া যেতে পারে, এটি নেওয়ার পরে কি সাইড এফেক্ট হতে পারে, সব কিছু আজ পুরো ডিটেলসে জানবো। পুরো ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেননা আপনি যদি অর্ধেকটা করে জানেন তাহলে আপনার জীবনঘাতী সমস্যা পর্যন্ত হতে পারে। চলুন আজ জেনে নেওয়া যাক মন্টেয়ার এলসি সিরাপ সম্বন্ধে পুরো ডিটেলস। মন্টেয়ার এলসি সিরাপ, যেটিকে সিপলা কিট ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাহায্যে মার্কেটে আনা হয়েছে, যেটি একটি সিপলা নামক কোম্পানির ডিভিশন। এটি বাচ্চাদের জন্য স্পেশাল করে সিরাপ বানায় বা মেডিসিনস বানায়। এই যে মন্টেয়ার এলসি সিরাপটি বাচ্চাদের জন্য, শুধুমাত্র বাচ্চাদের জন্যই বানানো হয়েছে। এর ভেতরে দুটো ইনগ্রিডিয়েন্টস আছে। প্রথম ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মন্টেলুকাস্ট। মন্টেলুকাস্ট যেটি 4 মিলিগ্রামের স্ট্রেন্থে প্রত্যেক 5 ml মেশানো হয়েছে, মানে প্রত্যেক 5 ml আপনি নিলে 4 mg মন্টেলুকাস্ট আপনার শরীরে যাবে। দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টসটা সেটি হচ্ছে লিভোসেট্রিজিন। লিভোসেট্রিজিন 2.5 মিলিগ্রামের স্ট্রেন্থে প্রত্যেক 5 ml আপনি পেয়ে যাবেন। আপনি 5 ml মন্টেয়ার এলসি নিলে লিভোসেট্রিজিন 2.5 mg আপনার শরীরে যাবে। এটা হচ্ছে ডোজ। এটা হচ্ছে কি ইনগ্রিডিয়েন্টস আছে সেটি। আচ্ছা, এই সিরাপটির সাবস্টিটিউট ব্র্যান্ড নেম, মানে এই সিরাপটি বাদ দিয়ে, মানে মন্টেয়ার এলসি বাদ দিয়ে লিভোসেট্রিজিন আর মন্টেলুকাস্টের কম্পোজিশনে আর কি ব্র্যান্ড নেম মার্কেটে পাওয়া যেতে পারে? মন্টেক এলসি সিরাপ পাওয়া যেতে পারে, মন্টেয়ার এলসি সিরাপ পাওয়া যেতে পারে, মন্টিনা এল সিরাপ পাওয়া যেতে পারে, মন্ট্রাল এল সিরাপ পাওয়া যেতে পারে। এরকম প্রচুর ব্র্যান্ড নেম আছে। যেই ব্র্যান্ড নেমটি আপনি সহজে পাবেন, আপনি সস্তায় পাবেন, আপনি নিতে পারেন, সবের কাজ একই হবে। আমি স্ক্রিনে দিচ্ছি, আপনি দেখে নিতে পারেন কি ব্র্যান্ড নেম পাওয়া যাচ্ছে। আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। যে ব্র্যান্ড নেমটি আপনি সহজে পাবেন, ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকবে, আপনি নিতে পারেন, সবার কাজ একই হবে। বন্ধুরা, সব থেকে যে কম দামে এই সিরাপটি পাওয়া যায়, কম্পোজিশনের সিরাপটি, সেটা হচ্ছে মন্টিনায়েল, যেটি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাহায্যে আনা হয়েছে। এটি হচ্ছে সব থেকে আপনি সস্তায় পাবেন। এর কাজও মন্টেয়ার এলসির মতো হতে পারে। এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, তাই আমি কম্পোজিশন বলে দিলাম। আপনি যেটা সস্তাতে পাবেন আপনি নিতে পারেন। বন্ধুরা, এর যে কাজ, দুটো অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন মেশানো হয়েছে এই সিরাপের ভেতরে। এই যে অ্যান্টি অ্যালার্জিক মেডিসিনের কাজটা কি, সেটা হচ্ছে আপনার শরীরে যখন অ্যালার্জিক রিয়াকশান হয়, মানে বাচ্চাদের শরীরে যখন অ্যালার্জিক রিয়াকশান হয়, অ্যালার্জিক রিয়াকশানের কারণে আপনার বাচ্চা হাঁচতে পারে, সর্দি আসতে পারে, নাক চুলকোতে পারে, চোখ চুলকোতে পারে, কান চুলকোতে পারে, শরীরে কোনো লাল লাল দাগ হতে পারে, দানা দানা আসতে পারে। এই রকম প্রচুর সমস্যা, অ্যালার্জিক রিয়াকশান যেগুলো আছে সেগুলোকে সমাধান করার জন্য এই সিরাপটি প্রচুর পরিমাণে ডাক্তারের পরামর্শ মতো ইউজেস করা যেতে পারে। বন্ধুরা, যদি কোনো মেডিসিনস থেকে অ্যালার্জি হয় বা কোনো খাবার থেকে অ্যালার্জি হয়, তার কারণে শ্বাস নিতে কষ্ট হয়, গায়ে বেরিয়ে যায় অনেক কিছু, চামড়াতে অ্যালার্জিক রিয়াকশান বেরিয়ে যায়, তখনও এই সিরাপটি, এই মেডিসিনটি ডাক্তার প্রচুরভাবে প্রেসক্রাইব করে থাকেন, যেটি প্রচুর কাজ করে এই যে অ্যালার্জিক রিয়াকশানগুলোকে বন্ধ করার জন্য। আপনার প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, বাচ্চা ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, সেই সময় ডাক্তারের পরামর্শ মতো এই সিরাপটি নেওয়া যেতে পারে। এটি খুব ভালো কাজ করে, কাশিকে খুব তাড়াতাড়ি কমিয়ে দিতে সাহায্য করে, কফ হচ্ছে প্রচুর, সেটিকেও খুব তাড়াতাড়ি সারাতে সাহায্য করে। এরকম অনেক আরও ইউজেস আছে যেগুলো ডাক্তার ওনার পরামর্শ মতো নিতে পারেন। আপনি ডাক্তার দেখান, ডাক্তারবাবু যেরকমভাবে
আপনার বাচ্চাকে দেখে চেক আপ করে ওনার মনে হলে এই কম্পোজিশনের মেডিসিনটি উনি প্রেসক্রাইব করতে পারেন। আমি শুধু এডুকেশনাল পারপাসের জন্য এটি বলছি। বন্ধুরা, ইউজেস জানার পরে জানবো এটাকে কেমন ভাবে নেওয়া যেতে পারে, ডোজ কত হতে পারে, কত দিনের জন্য নেওয়া যেতে পারে। প্রত্যেকটি ভিডিওতে আমি এই কথাটি বলে থাকি, রোগীর এজ মানে বয়স, বাচ্চার ওজন সবকিছু দেখার পরেই ডাক্তারবাবু ডোজ নির্ধারণ করে দেন। যে নর্মাল রেকমেন্ডেড ডোজ হতে পারে একটি নর্মাল স্বাভাবিক বাচ্চার জন্য 2 বছর থেকে 5 বছরের মধ্যে যে বাচ্চাটা, ওর ডোজ হতে পারে 5 ml করে রাত্রে একবার। ডাক্তারবাবু পরামর্শ মতো ডোজ বাড়াতেও পারেন, কমাতেও পারেন। ডাক্তারবাবু দেখে ভালো করে পরীক্ষা করে ডোজ বাড়াতেও পারেন, কমাতে পারেন, কিন্তু এটা হচ্ছে রেকমেন্ডেড ডোজ। 2 বছর থেকে 5 বছরের মধ্যে যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোকে 5 ml করে একবার পর্যন্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। 5 বছরের উপর থেকে 10 বছর পর্যন্ত যে বাচ্চাগুলো থাকে তাকে ভালো করে পরীক্ষা করার পরে ডাক্তারবাবু 10 ml করে একবার রাতে খাওয়ার পর নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এটিকে সবসময় রাতে খাওয়ার পর নেওয়া হয়ে থাকে কেন, ডাক্তারবাবু দিয়ে থাকেন কেন? কারণ এই মেডিসিনটি নেওয়ার পরে একটু ঘুম ঘুম পেতে পারে, সেই জন্য রাত্রিবেলা একবারই খাওয়ার পরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এটিকে দিনের বেলাতে নিতে যাবেন না, তাহলে বাচ্চা সারাদিন ঘুমিয়ে থাকবে। এই জন্য ডাক্তারবাবু সবসময় পরামর্শ দেন রাত্রিবেলা এটিকে নেওয়ার। এটিকে কতদিন পর্যন্ত ইউজ করা যেতে পারে? ডাক্তারবাবু উনার রোগীকে দেখার পরে ভালো করে পরীক্ষা করার পরে 5 থেকে 10 দিন পর্যন্ত এটির ব্যবহার করতে পারেন। ডাক্তারবাবু যতদিন বলবেন ততদিন ব্যবহার করুন, তারপর বন্ধ করে দিন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া বেশি দিন নিতে বা আপনি বেশি তাড়াতাড়ি বন্ধও করতে পারবেন না। এটির অনেক খারাপ প্রভাব দেখা দিতে পারে, মেডিসিনটি রেসিস্ট্যান্ট হয়ে যেতে পারে। এটির এবার কোন কোন পেশেন্টকে ইউজেস করা যায় না সেটা জানবো। ডাক্তারবাবু যদি পরামর্শ করেন সব পেশেন্টকে ইউজেস করা যায়, কিন্তু এর স্পেসিফিক কোনো সাইড এফেক্ট দেখা যায় না বলে এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবু এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। মন্টেলকস্ট আর লিভোসেট্রিজিনের কম্পোজিশনটা প্রেসক্রাইব করে থাকেন। এটির কিছু সাইড এফেক্ট তেমন দেখা যায় না, যেমন সাইড এফেক্টে সব থেকে বেশি হয় এটি ঘুম পায় এটি নিলে, তারপর বাচ্চা একটু নেতিয়ে থাকতে পারে, আপনার শরীরে ইনফেকশন দেখা দিতে পারে, কিছু কিছু বাচ্চা দুর্বল দুর্বল ভাব লাগতে পারে, বমিও করতে পারে অনেক সময়। এরকম ছোট মোটো কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে। যখন আপনার মনে হবে এর থেকে বেশি কিছু সাইড এফেক্ট হচ্ছে, তখন আপনি সঙ্গে সঙ্গে মেডিসিনটি বন্ধ করুন আর ডাক্তারের পরামর্শ নিন যে আপনাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারবে মেডিসিনটি চেঞ্জ করে বা এর ডোজ অ্যাডজাস্ট করে। বন্ধুরা, এটার সম্বন্ধে এটাও জেনে নিলাম কতদিন পর্যন্ত ইউজেস করা যেতে পারে আর কতদিন পর্যন্ত এটি কত ডোজ পর্যন্ত নেওয়া যেতে পারে। আজকের মতো এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগে এরকম ভাবে মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, ধন্যবাদ।